এক নাম্বার কি নফল নামাজ। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে পারেন, যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা কুদরতিভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 30 পারা কোরআন এই পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই উম্মতের হেদায়েতের জন্য। এই কোরআন অনেক গুরুত্বপূর্ণ কিতাব, আসমানি কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। সুতরাং এই ফজিলতের রাতে কোরআন তেলাওয়াত করাটা উচিত। সেই হিসাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে জিকির আজকার করতে পারি। জিকির এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আমরা দেখা যায় অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না, আমলের কাজ করতে ভালো লাগে না, কারণ কি আমাদের কলবের মধ্যে ময়লা জমে। কলবের মধ্যে কি জমে? আমাদের এলাকায় সৌরবিদ্যুৎ আছে না, মাঝে মাঝে দেখবেন সৌরবিদ্যুতের যে সোলারের উপরে ময়লা জমে। ময়লা জমলে ব্যাটারির চার্জ কি হয়? কম হয়। চার্জ কম হয় না, আবার পরিষ্কার করে দিলে ভালো হয়, ঠিক না? তো কলবের মধ্যে ময়লা জমে, ইবাদত করতে ভালো লাগে না, ইবাদতে মনোযোগ কম হয়। যখন জিকির করবেন, কলব পরিষ্কার হইলে তখন ইবাদতের চার্জ হবে। ইবাদতের কি হবে? চার্জ হবে। তার মানে 3 নাম্বার আমরা জিকির আজকার করতে পারি এই রাতে। নামাজের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যেহেতু এই রাতটা নফল ইবাদতের রাত, সুতরাং নামাজটাও নফল। নামাজটাও কি নফল। নামাজ কি পদ্ধতিতে পড়ব এরকম কোনো সুনির্দিষ্ট বর্ণনা হাদিসে নেই। নফল ইবাদত আমরা যেভাবে করি সেভাবেই পড়ব। কোনো এলাকায় কোনো লোক এর মুখ থেকে আপনারা শুনতে পাবেন যে শবে বরাতের নামাজ পড়লে প্রথম রাকাতে ইন্না আনজালনা 5 বার পড়তে হয়, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার পড়তে হয়, অমুক রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়। এমন কথা সমাজে আছে না? হ্যাঁ, মিথ্যা কথা। নির্দিষ্ট কোনো সূরা নাই। সাধারণ নফল আপনি যেভাবে আদায় করবেন, শবে বরাতের নামাজও ঠিক সেভাবেই আদায় করবেন।